সকালবেলা ডালের পাতে বা ঘিয়ের সাথে ভর্তা হলে কিন্তু খুব একটা খারাপ হয় না, বেশ ভালো লাগে। আর সকালবেলা উঠেই চিন্তা থাকে কি আজ রান্না করব। তো আজ ভাবলাম একটু বেগুন, টমেটো, আলু দিয়ে একটা ভর্তা বানাই। চলুন সেটাই আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আজও একটা ছোট্ট রেসিপি নিয়ে হাজির হলাম। যদি রেসিপি ভালো লাগে লাইক দিয়ে রাখবেন, পরবর্তীতে দেখে বানিয়ে নেবেন। আর এই যে প্রথমে আমি বেগুন কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর আলু পাতলা পাতলা করে কেটে তাতে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে কড়াইয়ে কিছুটা তেল দিয়ে এক মুঠি পেঁয়াজ আর রসুন ছাড়িয়ে আর তার মধ্যে 2-3টে লঙ্কা দিয়ে নিয়েছি। দিয়ে বেশ ভালো করে ভাজি করে নিয়ে একটা থালায় তুলে নিলাম। আর সেই তেলে আরেকটু তেল দিয়ে পাতলা করে যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আলু, সেই আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখানে ঢাকা দিয়ে দিলে কিন্তু 2 থেকে 3 মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। এপিট ওপিট করে ভেজে নিলে কিন্তু একেবারে কোনো রকম অসুবিধা হবে না যে সিদ্ধ হবে কি না, তেমন কোনো ব্যাপার নেই। এই যে আবার একবার আমি এখানে উল্টিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। খুব তাড়াতাড়ি হয়ে যায় ভর্তাটা, কিন্তু খেতে খুব টেস্ট হয়। আবার ঢাকা দেব, দিয়ে আবার 2 মিনিট পরে এসে তুলে নেব। এই যে কমপ্লিট হয়ে এসছে, আর বেশি তেলও টানে না, খেতেও ভালো লাগে। যাই হোক, এই যে তুলে নিলাম। এবার যে টমেটো আর বেগুন মাখিয়ে রেখেছিলাম সেটাকে এই তেলে দিয়ে দেব। দিয়ে আবার ঢাকা দিয়ে 5 থেকে এপিট ওপিট করে ভাজতে 5 মিনিটের মতো সময় লাগবে আর কি। ভেজে তুলে নেব। আর আগের দিন সবাই কমেন্ট করেছিলেন, তার জন্য ধন্যবাদ। কমেন্ট করার জন্য সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। আর এই যে আবার ঢাকা দিয়ে 2 মিনিট করে নিলাম, নিয়ে আবার ঢাকা তুলে নিচ্ছি। সম্পূর্ণ সিদ্ধ হয়ে এসেছে। এবার তুলে নিলাম। আর এই যে টমেটোর খোসাগুলো উপর থেকে ছাড়িয়ে নেব, নিয়ে একসাথে সবগুলো মিক্সড করে নেব। গরমে গরমে বেশ মাখিয়ে নিতে হবে। তারপরে ডালের পাতে খান বা ঘি দিয়ে, আমার তো বেশি মজা লাগে ঘি দিয়ে। আজ এ পর্যন্তই। নেক্সট দিন আবার কোনো ভিডিও নিয়ে চলে আসব। যদি রেসিপি ভালো লাগে তাহলে লাইক দিয়ে পাশে থাকবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অগ্রিম ধন্যবাদ। এই যে হয়ে এসছে। চাইলে এর সাথে একটু ধনিয়া পাতা দিয়ে নিতে পারেন, আমার কাছে ধনিয়া পাতা নেই। আর আমি কাঁচা পেঁয়াজ খাবো না বলে আজকে কিন্তু এই ভাজা পেঁয়াজ দিয়েছি। আর যদি চান এর সাথে আপনারা কাঁচা পেঁয়াজ সাথে কিছুটা ধনিয়া পাতা দিয়ে নিতে পারেন। আজ এ পর্যন্তই। নেক্সট দিন আবার কোনো ভিডিও নিয়ে চলে আসবো।